শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দিশান্ডুকু ব্লগসের নতুন আরও একটা ভিডিওতে তোমরা অনেক বেশি স্বাগত আর অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখো, আমি আজকে এই কাপড়গুলো যে মেলে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কালকের ধোয়া কাপড়গুলো। সেই অল্প অল্প মানে জলটা শুধু ঝরেছে, পুরোপুরিভাবে শুকোয়নি। তো এগুলোই দিচ্ছি আজকে রোদ্রে। সকাল সকাল কিন্তু কোনো কাছাকাছি করিনি। আসলে কি হয়, অরুণা দি এসে কাপড় ধুতে ধুতে প্রায় 1টা 2টো বেজে যায়। সেই কাপড় আর শুকোয় না, সেই কাপড় শুকায় পরের দিন দুপুরবেলা। তো যাই হোক, আমাকে এইভাবেই শীতের দিনগুলো কাটাতে হচ্ছে। কারণ দিদিকে অনেকবার বলা হয়েছে, দিদি তুমি তাড়াতাড়ি আসো, কিন্তু কোনোভাবেই সে আসতে পারছে না। কারণ আমাদের বাড়িটা করার আগে, মানে আমাদের বাড়িতে ঢোকার আগে আরও একটা বাড়িতে কাজে যায়। তো যাই হোক, ওর বাড়িতেও তো সংসারে কাজ আছে না, নিজের ঘরে কাজ সেরে তারপর আরেকটা বাড়িতে গিয়ে কাজ করে তারপর আমাদের বাড়িতে আসে। তো এইটুকু তো অ্যাডজাস্ট করতেই হবে। তো সকাল সকাল স্নানটাও সেরে নিলাম আজকে। আর যেহেতু আজকে শনিবার, ডুগুর স্কুলও আছে, তো ভাবলাম যে স্নানটাকে কমপ্লিট করে নিই। কারণ আমার স্নান করতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের আবার একটু দেরি হয়ে যায়। আমি করি, তারপর ও করে। তো অনেক দিন বাদে আজকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে চুলগুলোকে শুকোচ্ছি। কারণ এভাবে মানে সময় হয়ে ওঠে না। কারণ কি আজকে একটু বেশি ঘুমোচ্ছে। আসলে শরীরটা ভালো নেই তো, আর কাশির ওষুধ খাচ্ছে। আমার যেমন কাশির ওষুধ খেলে একটু বেশি ঘুম পায়, হয়তো কিট্টুরও তাই হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা কন্টিনিউ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে। বাড়ির জামাইকে লাগিয়ে দিয়েছে কাজে। দেখো, এই যে বেড়াটা ভেঙে গেছে, বেড়াটার এখানে যে খুঁটিটা, সেদিনকে হঠাৎ করে কি হলো, একটা গরু মানে হিড়মিড় করে দৌড় দিয়ে চলে গেল। সেই গরুটা দৌড়ে দিয়েই যাওয়াতে গাছে ওখানে যে খুঁটিটা ছিল, খুঁটিটাই ভেঙে দিয়েছে। অনেকটা ঢুকা কি? তো এই যে দেখো, এদিকটা আমাদের গেট, আর এই গেটের এই পাশটা হচ্ছে এখানে আরেকটা গেট। তো এই গেটটা হচ্ছে ওই বাড়ি যাওয়া আসার গেটটা, আমরাই ঠিকঠাক করে দিই। তো দুবাড়ির রাস্তা মিলে আমাদের গেটটা করা হয়েছে। তো এই গেটটা আমাদের মেন গেট হিসেবে ব্যবহার করা হয় না। তো এই যে দেখো, এই যে প্রায় খুঁটি গাড়া হয়ে গেল। এই খুঁটিটা কিন্তু অনেক পুরনো, মানে সেই কিট্টুর অন্নপ্রাশনের সময় যে খুঁটিগুলো ওঠানো হয়েছিল, ঘেরা দেওয়া ছিল আমাদের, মানে বাড়ির যে সামনের দিকটা ছিল ওখানে একটু ঘেরা দেওয়া ছিল, ওখানে শাক টাক গাড়া হতো। তো সেটাই উঠিয়ে রাখা হয়েছে। তো এই খুঁটিটাই হচ্ছে সেই খুঁটিটা। বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে বাইরের দিকে একটু আসলাম। ওয়েদারটা একদমই ভালো না, যে বাইরে দেখো সূর্য ডুবে ডুবে যাচ্ছে। তো এখন পর্যন্ত 4টা বাজেনি, তারপর এখনও মানে এখন এইরকম অবস্থা। আর আমাদের হচ্ছে কাপড়গুলো দেখো, যেগুলো কালকের কাপড় সেগুলো তো শুকিয়ে গেছে। আজকের ধোয়া একটা কাপড়ও শুকোয়নি। এই যে সকালে যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, প্রত্যেকটাই ছিল কালকের। আর এগুলো কি হাতের মধ্যে দেখো, কিশমিশ এই আমার পকেটের মধ্যে ছিল। এটা এখন হাতে, হঠাৎ করে পকেটে হাত দিতে গিয়ে দেখছি কী যেন লাগছে হাতের মধ্যে। তো দেখি কিশমিশটা আছে, সে কবে ঢুকিয়েছিলাম মনে নেই। ভালোই আছে, খেয়ে নিই। তো ওদিকে ডুগু খেলছে, ওর ফ্রেন্ড এসছে, ফ্রেন্ডের সাথে খেলছে, সাইকেল চালাচ্ছে। তো এই যে হাল করে দো। এটা হচ্ছে ডুগুর ফ্রেন্ড, একসাথে টিউশনে পড়ে আর ওর সাথে সাইকেল চালায়, খেলে প্রতিদিন, ছুটি যেদিন করে হয়। তো হাই করবো, বল হাই বল। হাই, কি নাম বলে দিত? আমার নাম ডোনা ঘোষ। তো ওরা সাইকেল চালাচ্ছে এখন সবাই। দূরে যাস না। তো প্রায় সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু শুবো। তোমাদের দাদাবাড়িতে এখনও আসেনি, ও আসবে কখন। আসলে কি বলতো, ছুটির দিন করে না, ওর মানে ঠিক নেই, কখনো আসে কখনো নেই। তো ওকে কাজও পেলাম, ওটাও খেলাম। ওদিকে পুচকু ঘুমিয়েছে। শরীরটা আজকে কালকে থেকে অনেকটাই বেটার ওষুধ খাওয়ার পর থেকে। ওষুধ তো আমি কয়েকদিন আগে থেকে খাওয়াচ্ছিলাম, তো ডোজটা একটু কম ছিল। তো কালকে এবার ডক্টর একটু ডোজটা বাড়িয়ে দিয়েছে। ওটা দেওয়ার পরে এখন একটু অনেকটাই বেটার আছে, ভালো আছে। সারাদিন প্রচণ্ড খেলেছে, ভালো। তো মা ওদিকে আবার আজকে একটু পিঠে বানাবে। তো চিতই পিঠা
খাওয়ার ইচ্ছে হয়েছে হঠাৎ করে, তো সেটারই আয়োজন করছে রান্নাঘরে, সব রেডি করে রাখছে। তো পরে বানানোর পর তোমাদেরকে দেখাবো কীরকম হচ্ছে না হচ্ছে। তো এখন একটু গিয়ে শুবো, কারণ অনেকটা সকালে উঠেছি আর রাতভর একটু যতটা ভালো করে ঘুমোতে দেয়নি, ওর যেহেতু কাশি হচ্ছিলো আর আমারও প্রচণ্ড কাশি, যখনই টের পাচ্ছি ঘুম থেকে উঠে যাচ্ছি। সকালবেলা উঠতে হয় ডুবু স্কুলের জন্য, তো এখন একটু রেস্ট করবো, তারপরে দেখি মা যদি পিঠে বানায় তো ওই সময়টা যদি আমি জাগনা থেকে উঠে যাই তো ওটা শেয়ার করবো তোমাদের সাথে কীভাবে পিঠে বানাচ্ছে না বানাচ্ছে। আর হচ্ছে যদি মানে না উঠতে পারি তাহলে পিঠেটা তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম হয়েছে। তো চলো কন্টিনিউ করছি ভিডিওটা। তো বাইরের দিকে গিয়ে হাঁটাহাঁটি করতে করতে গরম লেগে গেলো, গিয়ে একটু আগে ঠান্ডা লাগছিলো, এখন আবার গরম লেগে গেলো। এইদিকে পিঠে বানানোও শেষ হলো, সঙ্গে সঙ্গে পেটে ঢোকানোও শেষ হয়ে গেল। এতটাই মানে দেখে খেতে ইচ্ছে করছিল। আর সবথেকে বড় কথা কী বলো তো, তখন না কিট্টু ঘুম থেকে উঠে গেছিলো, তো কিট্টুকে কোলে নিয়ে করে মানে ভিডিওটা করে ওঠা হয়নি। আর তাছাড়া একটু ব্যস্ততার মতো ছিলাম, যার জন্য করা হয়নি। তো এদিকে পিঠে খাওয়া শেষ হতে না হতেই তোমাদের দাদাভাই ফোন করে বললো যে ও নাকি একটু বাইরে আছে, তো কিছু খাওয়ার নিয়ে আসবে কিনা। ডুগু তো শুনে প্রচণ্ড খুশি, কারণ ওর বাইরের খাওয়া ফাস্টফুড প্রচণ্ড প্রিয়, বাড়ি ঘরের খাওয়া অতটা ভালো লাগে না। তো সন্ধ্যাবেলা তবুও জোর করে ওকে ঘরে খাওয়াই টিফিন করানো হয়, রুটি হোক বা দুধমুড়ি হোক, যেটা হোক খাওয়ানো হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই নিয়ে আসছে পাওভাজি। তো এখানে দুই ছেলে আর মা মিলে আমরা পাওভাজি খাচ্ছি। একটু ওদিকে মোবাইল দেখতে ব্যস্ত, আর তোমাদের দাদাভাই গেল রান্নাঘরে ওখানে খেতে। তো এখানেও খেতে পারতো, তো খাবে না বললো। ওদিকে মাকে আর ঠাকুরজিকে দেওয়া হয়েছে, ওরাও খাচ্ছে ঘরের মধ্যে। আরই দেখো কি ছোটো ছোটো পাউরুটিগুলো, এত ছোটো ছোটো পাউরুটিগুলো মানে খেতেও কিন্তু ভারী টেস্ট। আমার আবার এই পাউরুটিগুলো থেকে আবার ওই যে সবজিটা যে রান্না করে না, ভাজিটা যে করে, সেটা আবার একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, খেতে খেতে আমার অনেকটাই গল্প করা হয়ে গেল। আশা করি আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে। তা আমরা এখানে খেতে থাকি, তোমরা চটপট করে আমার ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর সঙ্গে যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এভাবেই আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।